বাংলাদেশ নাই, পাকিস্তান নাই। তোমরা হুঁশিয়ার থাকো, তোমরা যে ঘটনা করছো খুব বাজে করছো। নালুগাঁওর রেণুকা সিনহা একটা মিডিয়ার সামনে কইছেন যে মামবাড়ির দুইটা ছেলেরে তারা চিনন না। দুইটা ছেলে মেডিকেল তারা একটা নিউজ সাংবাদিকে কইছেন যে তারারে তারা চিনন, চিনিয়াই তা করছেন, বন্দুক দিয়ে মারছেন, দাদি মারছেন। আমি ভিডিও ক্লিপ লাগাইমু, আপনারা দেখবা ভিডিওটা, সত্য মিথ্যা যাচাই করবা। আর এই ভিডিওটা প্রশাসনের তারপরে বড় বড় চ্যানেলের চৌকোর সামনে জেলা যায় একটা করে শেয়ার করবা। খবর নিয়ে দেখলাম যেগুলা চুর এগুলা মামবাড়ির বাসিন্দা না, এইগুলা শুনতে পেলাম মধুবন বরদলের যেগুলা ইভিকশন করেছে, আমাদের সরকারি জায়গা থেকে ইভিকশন করেছে, তারাই এই মামবাড়িতে আশ্রয় নিয়েছে। ওরা নালুগাঁওর মানুষকে চিনে না, আর নালুগাঁওর রাস্তাঘাটটা তাদের ওয়াকিব হয় না, অচেনা মানুষ। তারপরে খবর নিয়ে দেখলাম ওদের ভোটার লিস্টে নাম নেই। তাই কারখানা বন্দুক দিয়ে গুল্লি করছে, দুজনরে গুল্লি করছে। আমরা বাসা ও মামবাড়ি, তারা বাসা দারোয়ারি সিনিয়র কাম করছে। তো মারছে, মারার পরে আমরা থানায় গিয়ে উঠে লিয়ে গেছে দুইজন। আপনারা কইন আমরা তো কিছু ইউটিউবার বা ভিডিও ক্রিয়েটাররা কইলে কইবা আমরা কম বেশ করি ভিউজ হইবার লাগে কইছি। 10টা ভিডিও ক্লিপ আপনারা দেখছেন, মহিলা না করছেন। আর ওই ছেলেটা বিশ্বনাথ মেডিকেল বেডতে কিয়া প্রমাণ দিছে যে আমরারে তারা চিনিয়াও তা করছেন। এখন নেক্সট ক্লিপটা দেখমু তারা ভারতীয় না বাংলাদেশি। এই যে রেণুকা সিনহা আপনারা তামার উপরে কারবাই হরক্কা এবং কিরকম ভাবে একজন ভারতীয় নাগরিক আদিবাসী মানুষ দেন, আদিবাসী মানুষরে রোহিঙ্গিয়া বাংলাদেশি কইলিলা। এই যে ফুতুল কর্মী বর্তমান কোন নাম হইল গিয়া আব্দুল জব্বার, ওরকম না রে? এইগুলা ডকুমেন্ট খিতা ওইটা কি আইছে ডকুমেন্ট গুলা আপনারা দেখো পুরানা সবগুলা ডকুমেন্ট ঠিকানো আছে গিয়া, যেগুলা এফিডেভিট করিয়া থাকেন ইসলাম ধর্মে কনভার্ট হইছেন গিয়া আজ থেকে 40 বছর আগে। আর সেই ফুতুল কর্মীরে তাই রোহিঙ্গিয়া কইলিলা, বাংলাদেশে কইলিলা। জাস্ট ইমাজিন করুন থিংকিং তান্তানোর কতটুকু লো লেভেলর, লো আইকুর ম্যাডাম যেনতাই। 3টা প্রমাণ তো আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাইলাম। এখন আপনার মতামত কমেন্টও জানাইবা। আর আমি একটা কথা কইমু, বর্তমান সময়ে আমরা মুসলমান জাতি ঐক্যবদ্ধ হইয়া থাকা জরুরি। আনাইলে এই রকম জুলুম অত্যাচার হইব, তার কোনো বিচারও পাইতাম না। অবশেষে দামাচামা দিয়া বিচারটা আমরার ফিটিতু ফালানি হইব। আর বিশেষ করিয়া আমরা প্রশাসন, আইন, সংবিধান মানিয়া চলরা মানুষ, আমরা বিশ্বাসী সংবিধান। তাই একমাত্র সংবিধানের আশা, প্রশাসনের ভরসায় আমরা আছি। আর আমরার যারা নেতা মন্ত্রী হল আছেন তারারে দরিয়া আমরা যেন একটা শক্তি পাওয়ার আশায় আছি। আর আমরার আল্লাহ, আমরার ধর্মীয় ঈশ্বর আমাদের সাথে আছেন। ভিডিওটা একটা শেয়ার করবেন, না হলে ভবিষ্যতে এরকম আরও মবলিন সিংয়ের অপরাধে আরও অনেক জায়গাত এই কাণ্ড ঘটবে। আর তোর পরে মুসলমান জাতির উপরে দামাচামা দিয়া বাংলাদেশি হইয়া ঘটনাটা নিষ্পত্তি করা হইব। ভিডিওটা একটা শেয়ার করবা আর কথাগুলা বুঝার চেষ্টা করবা।